হাই গাইস, ওয়েলকাম টু গ্রোমোর ক্যাপিটাল। আজকের তারিখ 5th জানুয়ারি 2025। তো ডিসেম্বর মাসের গোটা ডিসেম্বর মাস চলে গেল। এবার ডিসেম্বর মাসের পিএনএল এটা রেকর্ড করার ভিডিও। তো আমরা সোজা চলে যাচ্ছি পিএনএল সেকশনে, জিরোধা। এবার শুধু এটা ডিসেম্বর মাসের মান্থলি পিএনএল নয়, এটা একবারে কোয়ার্টারলি পিএনএলও দেখানো যাবে এখানে। কারণ হচ্ছে কোয়ার্টারও শেষ হলো, থার্ড কোয়ার্টার অর্থাৎ সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই কোয়ার্টারেরও পিএনএল এটাতেই দেখানো হবে। এবং গোটা বছরের ক্যালেন্ডার ইয়ার 2024-এর ক্যালেন্ডার ইয়ার এই ইয়ারলি পিএনএলও এটাতে দেখানো যাবে। তো এই পিএনএল দেখানোর উদ্দেশ্য কোনো আমাদের প্রফিট শো করার জন্য এটা আমরা দেখাচ্ছি না। এটা আমাদের একটা রেফারেন্স পারপাসে এই ভিডিওগুলো তৈরি করা হচ্ছে, পিএনএল ভিডিও, যাতে করে বোঝা যায় যে সুইং ট্রেডিং করে প্রফিট হয় কি হয় না, হলে কতখানি হতে পারে, এবং যদি না হয় তাহলে সেটা করা কি ভাইবেল না সেটা দেখার জন্য একটা কেউ যদি রেফারেন্স পারপাসে দেখতে চায় সেই হিসাবেই এটা ভিডিওগুলো করা হচ্ছে। তাছাড়া পিএনএল দেখানোর কোনো রকম আদার্স কোনো উদ্দেশ্য নেই। এই একটাই উদ্দেশ্য, এটা একটা রেফারেন্স থাকলো যে আমাদের কত টাকা ইনভেস্টমেন্ট এবং তার উপরে কতটা আমরা প্রফিট আমরা বের করতে পারছি। তো এটাই একমাত্র উদ্দেশ্য, তাছাড়া আর কোনো উদ্দেশ্য নেই। তো শুরু করা যাক মান্থলি পিএনএল দিয়ে। তো আমাদের যেটা ক্যাশ, গোটা বছরের যদি ক্যাশ বলেন তাহলে গোটা বছর আমরা মোটামুটি শুরু করি 2024 জানুয়ারিতে 150 বা 170 দিয়ে, এবং সেটাকে আস্তে আস্তে গ্র্যাজুয়ালি ইনক্রিজ করার পর বর্তমানে এখন আমাদের ক্যাপিটাল 3,70,000। তো আমরা গোটা বছর ট্রেড করেছি 1,70,75 দিয়ে, কিন্তু বর্তমানে গত 2 মাস অর্থাৎ অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, গত 3 মাসই ধরা যায়। এই 3 মাসে আমাদের ক্যাপিটাল আমরা আরও ক্যাপিটাল ইনফিউজ করেছি, যেটা 3,70,000। তো আমরা মোটামুটি 3,70,000-এর উপরেই সব ক্যালকুলেশনস করেছি। যদি আমরা 1,70,000 বা 2 লাখের উপর ক্যালকুলেশন করতাম তাহলে আমাদের রিটার্ন আরও অনেক বেশি ভালো দেখাতো। তবু আমরা কম করেই দেখিয়েছি, তো এটা বলে রাখলাম। আর এবার শুরু করে যাক মান্থলি পিএনএল দিয়ে। তো ডিসেম্বরের 2023-এ কত ছিল সেটা আগে দেখে নিই, তারপরে ডিসেম্বর 2024টা আমরা দেখে নেব। ডিসেম্বর 2023, 1 ডিসেম্বর 2023 থেকে ডিসেম্বরের 31 ডিসেম্বর। তাহলে প্রথমে আমরা দেখে নিচ্ছি ডিসেম্বর 2023-এর প্রফিটটা। এখানে 6,240 টাকার প্রফিট দেখাচ্ছে, নেট প্রফিট, যেগুলো খরচা আছে সেগুলো বাদ দিয়ে। আর রিয়েলাইজড পিএল 6,570 টাকা। তো আমরা নেট পিএলটাই আলোচনা করব। গত 2023 সালের ডিসেম্বর মাসে আমাদের 6,240 টাকার প্রফিট হয়েছিল। আর তাহলে এবার আমরা 2024-এর রিপোর্টটা একবার দেখে নিই। 2024, এখানেও 2024 31 ডিসেম্বর অ্যাপ্লাই, 1/12/2024 থেকে 31/12/2024। এখানে আমাদের নেট পিএল 3,280 টাকা, অর্থাৎ প্রফিট তো কমেছেই। যেহেতু মার্কেট 2023-এর ডিসেম্বরে খুবই বুলিশ ছিল, তার জন্য সেখানে প্রফিটও বেশি ছিল। আর এবার আমাদের ডিসেম্বরে 2024-এর ডিসেম্বরে মার্কেট নিফটি রিটার্ন দিয়েছে -2.05%, আর আমাদের পোর্টফোলিও রিটার্ন +0.9%, অর্থাৎ প্রায় 1%-এর আশেপাশে। তো এটাকে খারাপ তো কখনোই বলা যাবে না। নিফটি রিটার্ন দিয়েছে -2.05%, আর আমাদের পোর্টফোলিও
অর্থাৎ আমাদের ট্রেডিং রিটার্ন হয়েছে 0.9%। তো আমাদের আলফা জেনারেট হয়েছে প্রায় 3%, +3%। তো এটা মোটেই খারাপ নয়। তো নিফটি রিটার্ন কীভাবে আমরা হিসাব করলাম? -2.05%। আমরা ওপেন করেছিলাম ডিসেম্বর মাসে 24,140-এ নিফটি, আর ক্লোজ করেছিলাম 23,644, অর্থাৎ -496 পয়েন্ট। সেটাকে যদি আমরা পার্সেন্টেজ টার্মে পরিবর্তন করি তাহলে সেটা হয়ে যাচ্ছে -2.05%। তো এইভাবে আমরা হিসাব করেছি। তো চলে যাই এবার কোয়ার্টারলি পিএনএল। কোয়ার্টারলি পিএনএল আমরা প্রথমে দেখে নিচ্ছি 31/10/2023, মানে গত বছরের এই কোয়ার্টারে কত ছিল একবার দেখে নেওয়া যাক। 1/10/2023, 23 সাল করতে হবে এটাকে 10, 1/10/2023 থেকে এটাকে 23, 31/12, 1/10/2023 থেকে 31/12/2023। গত বছরের এই কোয়ার্টারে ছিল হচ্ছে 21,710 টাকা নেট প্রফিট। তো এইবার আমরা দেখি আমাদের এই কোয়ার্টারে, অর্থাৎ 1/10/2024 থেকে 31/12/2024, এটা আমরা দেখি কি হচ্ছে। 24/1 আর ডিসেম্বরের 24/31, 1/10/2024 থেকে 31/12/2024 গো। এখানে আমাদের প্রফিট হলো 9,520 টাকা, অনেকটাই কম। যেহেতু বললাম একই কারণ 1/10/2023 থেকে 31/12/2023 এই মধ্যবর্তী সময়ে মার্কেট বেশ বুলিশ ছিল, বেশ ভালো রকম বুলিশ ছিল। কিন্তু এই গত কোয়ার্টারে, অর্থাৎ কারেন্ট কোয়ার্টারে 1/10/2024 থেকে 31/12/2024-এ মার্কেট প্রচণ্ডভাবে বিয়ারিশ ছিল। মার্কেট রিটার্ন দিয়েছে -8.31% এই গত কোয়ার্টারে, কোয়ার্টার 3-তে, অর্থাৎ যেটা 1/10/2024 থেকে 31/12/2024, -8.31% নিফটি রিটার্ন। এটাও আমরা ওইভাবে একইভাবে ক্যালকুলেশন করেছি, যেটা ওপেন করেছিল 25,788, অর্থাৎ 1/10-এ ওপেন করেছিল 25,788, আর ক্লোজ 31/12/2024-এ ক্লোজ করেছিল 23,644। সেটা পয়েন্টের হিসেবে -2144 পয়েন্ট 3 মাসে, এবং পার্সেন্টেজ টার্মে -8.31%। আর আমাদের ট্রেডিং রিটার্ন দিয়েছে +3.5%। এটা একটা বড় বিষয়। খুব খারাপ তো রিটার্ন নয়। আমাদের আলফা জেনারেট হয়েছে 8, 3, 11, 12% প্রায়। তো ঠিকই আছে। এইবার আমরা দেখে নিচ্ছি একবার ইয়ারলি পিএনএল। ইয়ারলি পিএনএল যদি দেখি, প্রথমে আমরা দেখি 1/1/2023 থেকে 31/12/2023। 23 সালের জানুয়ারি থেকে দেখব, জানুয়ারির 1 তারিখ, এটাও 23 সালের ডিসেম্বরের 31 তারিখ, অর্থাৎ 1/1/2023 থেকে 31/12/2023 গো। এখানে পিএনএল দেখাচ্ছে গোটা বছরে আমরা করেছিলাম 35,520 টাকা। তো 35,520 টাকা গত বছরের এটা প্রফিট ছিল। এবার এই বছরের প্রফিটটা এবার দেখে নিই। 1/1/24 থেকে 23কে 24 করলাম 1, এখানে 23কে 24 করলাম ডিসেম্বরের 31, অ্যাপ্লাই। 1/1/2024 থেকে 31/12/2024 গো। এখানে প্রফিট হচ্ছে 52,540 টাকা, অর্থাৎ আগের বছর ছিল 35,520 টাকা, এই বছর হলো 52,540 টাকা, যেটা পার্সেন্টেজ টার্মে 49% আপ ফ্রম দ্য প্রিভিয়াস ইয়ার। তো যথেষ্ট ভালো আমার হিসেবে। আর এই বছর, অর্থাৎ 1/1/2024 থেকে 31/12/2024 এই সময়কালের মধ্যে নিফটি রিটার্ন দিয়েছে
8.83% প্লাস 8.83%। আর আমাদের ট্রেডিং রিটার্ন দিয়েছে, ওই যে বললাম আমরা গোটা বছর এই ক্যাপিটাল দিয়ে ট্রেড করিনি, কম ক্যাপিটাল দিয়ে, অর্ধেক ক্যাপিটাল দিয়ে করেছিলাম। তাও যদি ধরি, আমি গোটা ক্যাপিটালটাই ধরি সারা বছরের জন্য, সেটাও আমাদের রিটার্ন দাঁড়াচ্ছে 17.5%। অর্থাৎ নিফটি যা রিটার্ন দিয়েছে 8.83%, তার ডবল। তো যথেষ্ট ভালো। তো এই ছিল মান্থলি পিএনএল, কোয়ার্টারলি পিএনএল, ইয়ারলি পিএনএল। তো দেখা যাক আগামী মাসে, আগামী কোয়ার্টারে, আগামী বছরে কতটা কি করতে পারি। আশা করি মার্কেট যখন এত খারাপ ছিল এই কোয়ার্টারে, সেখানে মার্কেট নিফটি রিটার্ন ছিল -8.31%, আমরা করেছি +3.5%। এখানে বোঝা যাচ্ছে যে এই ট্রেডিং স্ট্র্যাটেজি কার্যকর। তো আশা করা যায় এই ট্রেডিং স্ট্র্যাটেজি আমরা দিয়েই কাজ করে যেতে পারবো। তো আজকের জন্য এটুকুই। নেক্সট মাসে আবার ভিডিও শুট করব। থ্যাংক ইউ।